হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন চা খাচ্ছি। তো গুড মর্নিং বললাম বলে কিন্তু একবারেই মর্নিং নয়, এখন বাজছে 11টা। তো 11টার সময় এই যে রান্না বান্না করে চা খাচ্ছি। আর তোমার আজ হচ্ছে পূর্ণিমা। তো আজ পূর্ণিমা পুজো হবে বাড়িতে। আর আমাদের ঘরে মা বাবা দুজনেই উপাস দেয়, ওই জন্য আমাদের জন্য ভাত হয়েছে, আর মা বাবার জন্য লুচি হবে আর কি। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আটার যে খাবারটা আছে তো সেটা হবে। তো তার আগে আমি এই যে 1 কাপ গরম গরম চা নিয়ে বসেছি, কারণ সকালবেলাটা এত তাড়াহুড়া মানে থাকে যে আমি চাটা ভালোভাবে খেতে পারি না। আর চা হচ্ছে একটু বসে বসে খাওয়া, মানে একটু বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়া, একটু ভাবনা চিন্তা। চা খেতে খেতে ভাবনা চিন্তা করতে আমার খুব ভালো লাগে। তো সেটা আমি মানে করে উঠতে পারি না। তো চাটাও আমাকে সেই শরবতের মতন খেয়ে উঠতে হয়। তো ওই জন্য আর 1 কাপ এই রান্নাবান্না করে তোমার এখন একটু বসে বসে প্রায় 15 মিনিট ধরে আমি খাই, তারপরে মেয়েকে স্নান করাতে নিয়ে যাই। তো সেটাই এখন করছি, চা খাচ্ছি। আর রান্নাবান্না তোমাদেরকে পরে দেখাবো, কারণ রান্নাবান্নাতে অনেকদিন তোমাদের সাথে সাক্ষাৎ করানো হয়নি আর কি, অনেকদিন। তো আজকে ভাবছি করাবো। তো আজকে রান্না করেছি লাউ ডাল বলতে একবারে তরকারির মতন করেছি, মানে ডাল করিনি। তোমার একবারে চাপ চাপ করেছি। আর করেছি সজনে ফুলের চচ্চড়ি। আর ওই যে চাটনিটা তো করাই আছে। তো এই হয়েছে আমাদের আজকে 3জনকার রান্না বান্না। আর মা বাবা আজকে ভাত খাবে না, ওদের জন্য আটা হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো চাটা খাই, তারপরে তোমার চাটা খেতে করতে ফেসবুকে এডিটিংয়ের কাজ করতে হবে ভিডিওর। তো সেগুলা এই সময়টাতে আমি করি চা খাওয়ার সময়। তো চলো তোমাদের সাথে আমি আবার পরে আসছি। তো এই যে কলাইশুঁটির কচুরি হবে আজ পূর্ণিমা যেহেতু, তো ওই জন্য এই যে কলাইগুলো মাছ ছাড়িয়ে রেখেছে, আর এখানে আটাতে জলও দিয়ে রেখেছে। আর এবার আটা মাখা হয়ে গেলে আমি এই যে বেলতে বসবো। আর তোমার এদিকে দেখো রান্নাও হয়ে গেছে। তো আজকে ভাতের রান্না হয়েছে তোমার সন্না ফুলের চচ্চড়ি করেছি, আর লাউ ডাল করেছি। তো একবারে চাপ চাপ লাউ ডাল করেছি। তো ব্যাস এই দিয়ে আমরা তোমার 3জনে ভাত খাওয়া হয়ে যাবে। আর মেয়ের জন্য একটু ঝোল ঝোল লাউ ডালটা তুলে রেখেছি। তো এই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে কচুরি হবে। আর এই যে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিয়েছি, 11টা 15 বাজছে এখন। তো এবার এসছি তোমার মিক্সিতে কলাইটা পেস্ট করব বলে। তো কলাইটা মিক্সিতে পেস্ট করব বলে চলে এসেছি। তো তোমার আজ পূর্ণিমা আছে, তো ওই জন্যই তোমার কলাইশুঁটির কচুরিটা তো করা হচ্ছে। আমি তোমার বলেছিলাম যে রাতের বেলায় করতে, কিন্তু মা বললো এখনই করব, তো ওই জন্যই এখনই করা। আর দেখো আমি মিক্সিটা চালানোর আগে বারবার দেখে নিচ্ছি, কারণ আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। আসলে মিক্সি বাস্ট হয়ে তো গ্যাসের মধ্যে ওই আগুনটা লেগেছিলো, ওই জন্য আমি আমার মিক্সিটাকে ওই ভয়েতেই আমি মানে হাজারবার আর কি চেক করছি। আর এখন তো আমার রীতিমতো মিক্সি চালাতেও আমার ভয় লাগে। আর তাছাড়া না এই মিক্সিটা একটু গোলমালও হয়ে গেছে, কারণ মিক্সি করলে না ভেতরে একটু আগুন ধরে আর কি। তো এই ভয়ে মানে দুটোর ভয়ে আমি মানে এখন আমার মিক্সি চালাতেই এখন ভয় লাগে। আর এদিকে দেখো মায়ের পুর করা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, এবারে লিচি কেটে আমি বেলবো আর কি। আর এদিকে বেলার জন্য তেল নিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু কচুরিটা মানে মটরশুঁটির কচুরিটা পুরোটাও একেবারে রুল ময়দায় হয়নি, আটা মেশানো আছে। কারণ আমাদের বাড়িতে মানে বাবা মা আর ভাই মানে রুল ময়দাটা খেতে চায়নি, মানে শুধু রুল ময়দাটা খায়নি আর কি, ওরা একটু আটা মেশায়। আমার আর আমার বরের রুল ময়দা হলেও কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওদের মানে একটু আটা মেশাতে হয় আর কি। তো ওই জন্য আমাদের বাড়িতে মানে রুল ময়দা করলেই একটু আটা মেশানো হয় আর কি। তো চলো বড় বড় করে লেচি করে নিচ্ছি, কারণ কচুরি তো একটু বড় বড়ই হবে। তো চলো তারপরে দেখো লেচি হয়ে গেছে। এবারে কলাইশুঁটির পুরটা মানে ভরা হবে বলে এটা ইয়ে করছে আর কি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো।
তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায় কলাইশুটির কচুরি একেবারে নিয়ে বসে পড়েছি চা দিয়ে খেতে, কারণ তখন যেহেতু ভাত খেয়েছিলাম ওই জন্য কচুরি তখন খাওয়া হয়নি, ওই জন্য সন্ধ্যাবেলায় করছি। আর তোমার এবারে বেশি হয়নি আর কি, বেশি করা হয়নি, কারণ অনেকটা আজকে পুজো বামুন ঠাকুর এসছে অনেক বেলাতে, প্রায় তখন 12:30 1টা বাজছে। আর এদিকে ওই জন্য আটাও বেশি করে মাখানো হয়নি। আর সবাইকার মানে মা বাবার উপোস দিয়েছিল, ওই জন্য ওদের খিদেও পেয়ে গেছিলো, কারণ যতক্ষণ না পুজো হচ্ছিলো কিছু খায়নি, শুধু সুজি খেয়ে ছিল, তাহলে ওই জন্য আর বেশি করা হয়নি। বাদবাকি সব পরোটা করা হয়ে গেছিলো আর 10-12টার মতন লুচি করা হয়েছিল। তো ওই জন্য দুটো করে চা দিয়ে খাচ্ছি আর কি, কারণ ওরা উপোস দিয়ে আছে, ওরা তো খাবে। তো ওই জন্য চা নিয়ে এখন বসে পড়েছি। আর ময়দা আর আটা মেশাতে ভেবেছিলাম যে কেমন কি মানে খেতে লাগবে আর কি, তো না বেশ ভালোই হয়েছে, মানে রুট ময়দার যেমন একটা চিমড় ভাব হয়েছে, আর আটা মেশালে আর কি ওই চিমড় ভাবটা থাকে না, কিন্তু খেতে খুব ভালোই লেগেছে। আর এবার পালা হচ্ছে রাতে রুটি খাওয়ার তরকারি। তো আমি চা খেতে খেতে একটা নতুন ঘুগনি আবিষ্কার করলাম, সেটা হচ্ছে সোয়া ঘুগনি। মানে সোয়া ঘুগনি মেন হচ্ছে সোয়াবিন দিয়ে ঘুগনিটা করবো আর কি, মুদ্রা কথা। তো ওটার নাম রেখেছি আমি সোয়া ঘুগনি, নতুন ঘুগনি আর কি। তো ওই জন্য সোয়াবিনগুলো ভিজতে দিয়ে দিচ্ছি, এবারে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। তারপরে ব্যাস তেলে তোমার একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে, আর আমরা কিন্তু রাতের বেলায় কিন্তু অতটা তেল দিয়ে খাবার খাই না আর কি, তো ওই জন্য কম তেল। তোমরা যদি তেল খাও তোমরা তেল বেশি দিতে পারো, আর আমি যে তেল কম দিয়েছি বলে ভেবো না যে আমরা মানে কিপটে, কিন্তু না, আমি ইচ্ছে করেই রাতের বেলায় কম তেল খাই আর কি। তো তারপরে দেখো টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষে, আর এদিকে মটর আলু যেটা প্রেসার কুকারে সিদ্ধ করা ছিল, তো সেটা দিয়ে আর কি ভালো করে কষে জল ঢেলে নেব, তো ব্যাস তৈরি হয়ে যাবে। আর তোমার মানে নতুনভাবে মানে তৈরি করলো, মানে ঘুগনিটা কিন্তু সোয়াবিন দিয়ে ভালোই লাগছিলো খেতে, অন্যরকম। এমনিতে রোজ প্লেন ঘুগনি খাই, ওই জন্য আজকে ভাবলাম যে দুটো সোয়াবিন দিয়ে দেখি। আর এই সোয়াবিনগুলো না অনেকদিন ধরে পড়েও ছিল, বেকার ফেলা যেত, আর কিছুদিন বাদে নষ্ট হতো। আর ওই সোয়াবিনগুলো দিয়ে আমাদের তরকারিও হতো না, এমনি যদি ভাবতাম যে শুধু সোয়াবিনের তরকারি করবো, তরকারিও হতো না। তো দেখো সব কিছু করে এই যে লাস্টে হচ্ছে এটা চানা মশলা, তো এটা দিলে আরও মানে স্বাদটা বেশ বেড়ে যায়, তো ওই জন্য চানা মশলাটা ঘুগনির মশলাটা দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়েছি তোমার গরম মশলা, ব্যাস একেবারে কামাল হয়ে গেছে। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে। আর চানা মশলার মানে সেন্টটা পড়তে আরও মানে একবারে চানা চানা লাগছিলো সোয়াবিনটা। তো যাই হোক, রেসিপিটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ঘুগনি দিয়ে ভাত খাবো, মানে আমি ঘুগনি হলেই রাতে ভাত খাই, আমি অতটা রুটি আমার আটাটা পছন্দ না, তো ওই জন্য আমি বেশিরভাগ দিনই আমি ভাত খাই। দেখবে রাতের ভিডিও যেদিনে আমি তোমাদেরকে ডিনার ডিশ শেয়ার করি, সেদিনে আমার ডিনারে ভাতই থাকে, কারণ আমি ভাতই খাই, আমার ভাতটাই ভালো লাগে, আমার রুটি ভালো লাগে না। তো ঘুগনি দিয়ে আজকে আমি ভাত খাবো, আর কবে রুটি, তো ওই জন্য ভালো করে ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা তেল, ঘুগনি দিয়ে জম্পেস ভাতটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো চলো তোমার খেয়ে নিই আগে, খাওয়ার সময় বেশি কথা বলা উচিত নয়, আবার গলায় লাগবে। তো চলো খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা।